ওকে, আমরা একটু অপেক্ষা করব যাতে আর দুই একজন যদি অ্যাড হতে পারে, হয়ে নিক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আশাদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, আর 1 মিনিট পরে আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওকে, আর একটু অপেক্ষা করি, দুইজন অ্যাড আছে, আর দেখা যাক আর কেউ কি ক্লাসে অ্যাড হয় কিনা, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো। ঠিক আছে? ওকে, আমরা গত ক্লাসে করেছিলাম মৌলিক অসমতা, তাই না? মৌলিক অসমতার দুইটা কয়টা থিওরি করছিলাম জানো? আশাদুর, আমরা কয়টা থিওরি করছিলাম ভাইয়া? থিওরি এক কত কত থিওরি করলাম জানো? সামনে আসছিল একটু। হ্যাঁ, থিওরিম 2 করছিলাম, আর থিওরিম 1 করছিলাম, তাই না? ওকে, তো আজকে আমরা যে থিওরিটা করবো সেটা থিওরিম 5। ঠিক আছে? আজকে আমরা করব থিওরিম 5। ওকে এরশাদ শিকদার, বুঝতে পারছি। তো থিওরিম 5 এর প্রশ্নটা একটু তোমরা দেখো। থিওরিম 5 এর প্রশ্নটাতে কি বলতেছে? কলম করে রাখলাম, একটু ওয়েট, আমি একটু কলমটা নিই, এরপরে ক্লাস শুরু হবে। কলম একটা তো দেখো, থিওরিম 5 এ বলতেছে যে থিওরিটা এরকম যে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা যেগুলো 0 থেকে বড়, এবং এ আর বি এর মানটা সমান না। আশা করি তোমরা ফারহান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আসাদুর রহমান ভাইয়া, আমার তো লাস্ট ক্লাস মিস করছি। আসাদুর রহমান, ক্লাস তো রেকর্ড আছে গ্রুপে ভাই, হ্যাঁ, গ্রুপ থেকে রেকর্ড ক্লাসটা করে নেবা। ঠিক আছে? আর ইউটিউবে দেওয়া হয় না এখন, ইউটিউবে দিলে জানাই দেবো। দেখো, তো তবে আমাদের a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 গ্রেটার দেন a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m যখন m নট বিলংস টু 0 1, যখন m এর মানটা 0 1 হবে না। আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি, এরপরে আমরা কি করব যে ম্যাথটাতে চলে যাব। তো বলতেছে এই অংশটার মানটা এটা বড় হবে যখন m এর মানটা, যে পাওয়ার m আছে, এই মানটা যখন 0 1 ব্যতীত অন্য কিছু হইলে এর মানটা এটা বড় হবে। এরপর বলতেছে এবং a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 লেস দেন a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m। কখন হবে? যখন এই m এর মানটা, এই যে m এর পাওয়ার মানটা আছে 0 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। ঠিক আছে? তো আমরা বইয়ে কিন্তু অনেক শর্ট ভাবে করে দেওয়া আছে, আমরা একটু বিস্তারিত করার চেষ্টা করবো যাতে আমরা কি করতে পারি, বুঝতে পারি। ঠিক আছে? ইসমিতা ঐশী, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আমাদের ক্লাসটা কেবলই শুরু হলো, সো নো টেনশন নেই। আমরা এখন ধীরে ধীরে থিওরি 5 করতেছি। ঠিক আছে? যারা একটু দেরিতে অ্যাড হচ্ছে তাদেরকে জানার জন্য বলতেছি যে আমরা থিওরি 5 করতেছি। ওকে, তো এখানে বলতেছে প্রথমত a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2। ঠিক আছে? তো এটা আমাদের কি করতে হবে? এটা লেস দেন গ্রেটার দেন a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে।
তো থিওরি 5। তো আমরা লিখতে পারি যে আমরা জানি এটাকে এভাবে লেখা যায়, যে যেটা প্রমাণ করতে বলছে প্রথমত a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 ইকুয়াল লিখতে পারি। হ্যাঁ ফারহান, অবশ্যই রেকর্ড ক্লাস করে নিবা। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেকেই রেকর্ড ক্লাস করে নেয়, কারণটা হচ্ছে আমাদের উপস্থিতি সবসময় কম থাকে, কারণ 7টার সময় এমন একটা সময় যে সকলে উপস্থিত থাকতে পারে না। ওকে, নো প্রবলেম। তো দেখো এখানে আমরা এটাকে হচ্ছে, ওকে আমরা ক্লাসে মনোযোগ দিই। তো দেখো এখানে আমরা এটাকে কিভাবে ভেঙে নিতে পারি, এই যে 1/2 কিন্তু আকারে আছে এখানে, ডিভাইডেড 2, তাই না? এটাকে আমরা কিন্তু নিতে পারি হাফ a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m। কারণটা হচ্ছে কি, যে এই যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m টা কিন্তু 1 এর সঙ্গে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ঠিক আছে? তো এটার সঙ্গে আমরা একটু হাফটাকে, এই যে ডিভাইডেড 2 মানে কি, উপরে একটা 1 কিন্তু 1/2 আকারে আছে এটা, তো এই হাফটাকে একটু আমরা সামনে নিলাম জাস্ট, আর a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m টাকে একটু গুণ অবস্থায় এই পাশে পার করে দিলাম। তো এটা কিন্তু এই যে উপরে 1 এর সঙ্গে গুণ অবস্থায় আছে, সো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 আকারে কিন্তু আছে, কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো আমরা সাধারণত জানি বীজগণিত এটা আসলে যে কোনো অঙ্কের সমাধান করি, সেক্ষেত্রে একটা লাইন করার পরে আরেকটা লাইন যখন করতে যাব, সেই লাইনের যেন কোনো পরিবর্তন না ঘটে, সেই লাইনটাকে সলিউশন করলে যেন আগের লাইনটা আমরা পেতে পারি। ওকে, হাফ, এরপরে a টু দি পাওয়ার m কে যদি আমরা একটু কি করি, a টু দি পাওয়ার m টাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি। তো সাপোজ তোমরা জানো যে 1 কে ভেঙে কিভাবে লেখা যায়, একটু বলি। হাফ প্লাস হাফ, হাফ প্লাস হাফ মানে কি, হাফ প্লাস হাফ যোগ করে দেখো 2 উপরে 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2/2। হাফ প্লাস হাফ মানে হচ্ছে কি 1, ঠিক আছে? তার মানে a টু দি পাওয়ার m আছে, এটাকে আমরা চাইলে ভেঙে ফেলে লিখতে পারি a টু দি পাওয়ার 2 প্লাস a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার m। কিভাবে লিখতে পারলাম, একটু আমি আমার কালার পেনটা নেব, একটু বুঝাই দিচ্ছি সুন্দর করে। কোথায় রাখলাম, আচ্ছা সমস্যা নাই, পেনটা পাচ্ছি না। তো দেখো এ পাশে একটু দেখো, a কে ভেঙে আমরা a/2 প্লাস a/2 লিখতে পারি, কারণ যেমন 1 কে ভেঙে হাফ প্লাস হাফ লিখতে পারলাম। এটা একটু সলভ করে যদি দেখি 2, তাহলে উপরে কি আছে a, 2 কে 2 2a, তাহলে কত হলো 2a/2। তো 2 কেটে গেলে আবার কি a আসতেছে, তার মানে আমরা এটাকে a/2 প্লাস a/2 আকারে লিখতে পারি, কোনো সমস্যা নাই। সেম ভাবে এই b টাকে আমরা লিখবো b/2 প্লাস b/2 আকারে, ঠিক আছে? b কেও যদি আমরা এভাবে ভাঙি b/2 তো ক্যালকুলেশন করলে আবার কি b কিন্তু চলে আসে। তার মানে 1 কে যেমন হাফ প্লাস হাফ লেখা যায়, তেমনি a কিংবা b যে কোনো চলককে সেটাকে হাফ হাফ করে লেখা যায়। আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, তো এরপরে স্টেপটা হবে একটু, এই যে সলিউশন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখন, যে হাফ, অনেকের কোশ্চেন, যে অনেকে হচ্ছে মানে কোশ্চেন মানে জানতে চাইছিল গ্রুপে যে আসলে আমি কেন এই যে সাপোজ ন্যাশনাল ইউনিভার্সিটি 7, 5 এগুলো আসছে, এগুলো করায় না কেন? তোমরা একটু নিজেরাই দেখবে, এখানে কখনো তোমাদের বোর্ডে আসে না, ঠিক আছে? বুঝতে পারলাম জানা যাবে, কিন্তু ওগুলো যদি করাতে যাই আমি ডিটেলস, তাহলে তোমাদের কিন্তু, তোমরা এমন সময় আমার ব্যাচে ভর্তি হয়েছো যে তোমাদের আমি জানি না 3 মাস পরে এক্সাম হতে পারে। তো আমার সাধারণত টার্গেট 3 মাসের মধ্যে তোমাদের যে 100% কমন পাওয়ার উপযোগী এমন করে তোমাদের আমি কোর্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ সব ডিটেলস করতে গিয়ে যদি 2টা যে 3টা চ্যাপ্টার করতে গিয়ে যদি তোমাদের এক্সাম শুরু হয়ে যায়, তখন তো সমস্যা, ঠিক আছে? তো যেগুলো না আসবে 100% প্রশ্ন কমন পাবাই অবশ্যই, সেগুলো গুরুত্বপূর্ণ গুলো করা হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো a/2 প্লাস, এখানে দেখো আমরা a/2 আসতে থাক, আমরা একটা b/2 নিলাম, x একটা b/2 নিয়ে ফেলছি, ঠিক আছে? তার মানে একটা তো a/2 কে আমরা মাইনাস করে দিতে হবে, কারণ এখানে তো a/2 প্লাস a/2 ছিল, তো এখানে b/2 একটা নিয়ে ফেলছি, তার মানে একটা মাইনাস b/2 নিয়ে ফেললাম। তো দেখো মাইনাস b/2 প্লাস b/2 কাটাকাটি করলে কিন্তু আবার a/2 প্লাস a/2 আকারে থাকে। তো এটা আমাদের প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন, ঠিক আছে? কারণটা হচ্ছে প্রমাণে দেখো যে আছে হচ্ছে a প্লাস b/2 টু দি পাওয়ার m, a প্লাস b/2 টু দি পাওয়ার m টা আনার জন্য, এখান থেকে a প্লাস b/2 টু দি পাওয়ার m টা আনার জন্য আমাদের
এই কাজটা করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলাম যে b/2 এক্সট্রা নেওয়ার ফলে একটা মাইনাস b/2 করে দিলাম। তো স্যাম এখানেও আমাদের a/2 নাই, তো একটা এক্সট্রা a/2 নিব এন্ড সঙ্গে a/2 একটা মাইনাস করে ফেলবো। আশা করি বুঝতে পারতেছো ব্যাপারটা। তো b/2 আছে প্লাস একটা a/2 নাই, আমাদের a/2 নিলাম প্লাস b/2 মাইনাস a/2 একটা এক্সট্রা নিয়ে ফেলছি, তো মাইনাস a/2 নিলাম। টু দি পাওয়ার কি ছিল আমাদের, মেবি m ছিল, তাই না, m। তো এখন দেখো আমরা একটু মানে হালকা লসাগু করে তোমাদের একটু বোঝানোর জন্য আর কি সহজ করার চেষ্টা করতেছি। আমি কিভাবে করতেছি একটু দেখো। এখানে খেয়াল করো, আমি একটু ডিটেলসে বুঝাই দিচ্ছি। এই দুইটা এক্সট্রা করে যদি নেই, আমরা যদি সরল করি তাহলে কিরকম আসে, 2a প্লাস b, তাই না। এই দুইটাকে যদি সরল করা হয়, এই দুইটা থেকে আমাদের লসাগু আসে 2। তো 2 হচ্ছে এখানে যদি সরল করা হয় 2 কে 2 একবার যায়, 2 কেটে গেলে 1 থাকে, 1 a গুণ করলে a, আর b এর সঙ্গে 2 কে 2 চলে গেলে a থাকে, তাই না। তো প্লাস আবার এই অংশটাকে যদি করি তাহলে কিরকম থাকবে, 2 সরল করলে a মাইনাস b বাই 2 টু দি পাওয়ার m। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে আবার এই অংশটা আছে প্লাস, তো এই দুইটাকে নিয়ে ফেলি। তো এই দুটাকে নিলে আমাদের হয় যে এখানে নিলাম, তো b প্লাস a আসে 2 সরল করলে এটাকে, কারণ 2 লসাগু নিলাম, 2 2 তে লসাগু 2 আসে, আর এখানে b a আসে, তাই না, 2 b প্লাস a আসে, আমরা এটাকে a প্লাস b সাজাই লিখলাম। এরপরে মাইনাস, একটু খেয়াল করো যে এখানে মাইনাস নেওয়ার কারণটা হচ্ছে যে আমরা যদি এখানে মাইনাসটা নিই তাহলে মাইনাসটা প্লাসের সঙ্গে গুণ হয়ে গিয়ে প্লাসে মাইনাস মাইনাস হবে। তো আমি এই পার্টটা একটু তোমাদের আমি অন্য একটা খাতায় বলে দিচ্ছি, কারণ এই পার্টটা করতে গেলে একটা লাইন আমাকে এক্সট্রা করতে হবে। তো দেখো একটু তোমরা, তো এখানে আছে কি b/2, একটু বোঝার চেষ্টা করো, b/2 মাইনাস a/2 আছে, সামনে কি আছে, প্লাস আছে, তাই না। তো এটাকে আমি এভাবে সাজাই লিখছি। ওকে, আমি পুরোটাই দেখাই, প্লাস a/2 প্লাস হচ্ছে কি b/2 মাইনাস a/2 আছে। তো এটা আমি একটু সাজাই লিখছি যে a/2 টাকে সামনে নিচ্ছি, এরপরে হচ্ছে b/2 টাকে সামনে এখানে নিলাম, সাজাই নিলাম জাস্ট। এরপর মাইনাস a/2 টাকে সামনে নিলাম, এরপর হচ্ছে প্লাস b/2। তো আমরা যখন এখানে মাইনাস যদি কমন নিয়ে ফেলি এবার ব্র্যাকেটের ভিতরে, তাহলে মাইনাসটা কমন নিলে কিন্তু ভিতরে যা থাকে সেই চিহ্নের সাথে কিন্তু সামনে যদি প্লাস নাও বা মাইনাসই যদি কমন নাও, ব্র্যাকেট দিলে সেটার সঙ্গে গুণ হয়ে যায়। তো পরবর্তী কি হয়ে যাবে, a/2 মাইনাস b/2। আশা করি ক্লিয়ার ব্যাপারটা। তো এখান থেকে তাহলে আমরা সরল করলে কি পাবো, এটুকুর জন্য আমি দেখাচ্ছি। এখানে একটা মাইনাস থাকবেই, সরল করলে 2 আসবে লসাগু। হ্যাঁ, এমটা পাওয়ার দিচ্ছি, এম পাওয়ার দিচ্ছি, এখনো দেই নাই, একটু দাঁড়াও। তো দেখো 2টা লসাগু করি, তাহলে এখানে কি থাকবে, a মাইনাস b, সরল করলাম জাস্ট। ঠিক আছে, তো হ্যাঁ ইউসুফ আলী থ্যাঙ্কস, যে এখানে হবে পাওয়ারটা, যেখানে আসলে হঠাৎ করে এখানে দিয়ে ফেলছিলাম। তো তাহলে এখানে কি থাকে আমাদের, এটা আমি দেখালাম একটু ভেঙে, তার মানে এটা আমরা লিখতে পারি ভাবে 2 সরল নিলে মাইনাস a/2 টাকে সামনে নিলাম, তাহলে a এই প্লাস মাইনাসে মাইনাস b থাকে। ঠিক আছে, টু দি পাওয়ার m। তো এই পার্টটা একটু খেয়াল করো, যারা আশা করি এই পার্টটা যারা বুঝতে পারছো তারা এটা বুঝতে পারলা যে আমি মাইনাস a মাইনাস b/2 টা কি করে লিখলাম, এই যে এখান থেকে এখানে চলে আসলো। তো এখন আমাদের দুইটা সূত্র জানা প্রয়োজন। তো কোন দুইটা সূত্র একটু আমি বলে দিচ্ছি, যে a প্লাস x টু দি পাওয়ার m, এরকম আমাদের একটা সূত্র আছে। তো সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। তো এখানে আমি সূত্রটা লিখতেছি, দেখো যে a প্লাস x টু দি পাওয়ার m এর একটা আমাদের সূত্র আছে। সূত্রটা এরকম যে a টু দি পাওয়ার m প্লাস mc1, এখানে যে পাওয়ারটা থাকবে সেটাই, ঠিক আছে, পাওয়ার হবে এখানে a এর সঙ্গে mc1 a টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু x। ঠিক আছে, a প্লাস x টু দি পাওয়ার m এর সূত্র এটা। এরপরে হচ্ছে প্লাস, আবার দেখো mc1 ছিল, এখন হবে mc2 a টু দি পাওয়ার m মাইনাস 2, এরপর কি ছিল, যেটা x ছিল সেটার উপরে কি স্কোয়ার। ঠিক আছে, তো প্লাস ডট 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 এভাবে কি করতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এরপর mc2 ছিল mc3, এর উপরে m পাওয়ার m মাইনাস 3 ডট x স্কোয়ার। তো দেখো প্রথমে তোমাদের প্লাসের সঙ্গে মিলে দেখাই। তো এটা যদি a হয়, এটা যদি a হয়, এটা যদি x হয়, তাহলে দেখো a প্লাস x টু দি পাওয়ার m, তাহলে আমরা এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারবো। কারণ এখানে আমরা ধরে নিলাম
এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স। তো এ প্লাস এক্স আকারে তো আছে এবং উপরে একটা পাওয়ার এমও দেখতে পাচ্ছি, তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এম বলো, এন বলো বা অন্য কিছুই বলো, সেই সূত্রটা কিন্তু এটা, যে প্রথমে এর উপরে পাওয়ার এম, তার মানে এখানে এ হচ্ছে এ প্লাস বি বাই টু, তারপরে এটার উপরে পাওয়ার এম, এমসি ওয়ান, পাওয়ার এমসি ওয়ান, এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, তার মানে এটার উপরে এম মাইনাস ওয়ান হবে, এরপর হচ্ছে ইন্টু এক্স, এক্স হচ্ছে কি এ মাইনাস বি টু বাই টু। তো সেম ভাবে আমরা কি করবো, এই সূত্রে জাস্ট ওই মানগুলো, এই সূত্র, এটাকে সূত্র প্রয়োগ করে এখানে এই সূত্রতে মানগুলো জাস্ট বসাই দেবো। তো আমরা আরো একটা সূত্র জানি, সেই সূত্রটাও এখানে আলোচনা করতেছি, কারণ এখানে এ প্লাস এক্স টু দি পাওয়ার এম আছে, এখানে দেখো এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম আছে। তো প্লাস আর মাইনাসের সূত্রটা একটু সেন্স, সব জিনিস সেম। মাইনাসের জন্য শুধু হচ্ছে আর কি আমাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে মাইনাস চলে আসবে, এটা হচ্ছে পরিবর্তন, ঠিক আছে। এ মাইনাস এক্স, ঠিক আছে, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম এর সূত্রটা হচ্ছে স্যাম, এ টু দি পাওয়ার এম প্রথমে, এরপর প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়ে যাবে, এমসি ওয়ান, আশা করি বুঝতে পারছো, এম মাইনাস ওয়ান এক্স, এখানে প্লাস আছে, প্লাস থাকবে, মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, এমসি টু, এ এম মাইনাস টু এক্স স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস, এরপর প্লাস হলো মাইনাস হয়ে যাবে, এমসি থ্রি এ এম মাইনাস। তো থিওরি গুলো না একটু বিরক্তি করে, তো করা কিছু নাই, থিওরি গুলো না একটু বিরক্তি হলেও করতে হবে, কারণ হচ্ছে থিওরি গুলো ইম্পর্টেন্ট। তো এরপর যখন ম্যাথ করো, ম্যাথ গুলো মজা লাগবে, সমস্যা নাই। এ টু দি পাওয়ার এম মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার, ওকে। তো দেখো একটা ব্যাপার, এখানে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম, এটা কোনটার সাথে আমরা তুলনা করতেছি, এই যে এ আর মাইনাস এক্স, এ প্লাস এক্স টু দি পাওয়ার এম এর সূত্র দেখলাম এটা, এ প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এম, এই সূত্রটা দেখছি এটা, তার মানে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে কি এক্স। তো এই সূত্র তো এ মাইনাস এক্স এর সঙ্গে এটাকে তুলনা করে, এই সূত্রতে যেটা এর জায়গায় এ বসবে এটা, মাইনাস এমসি ওয়ান, এর জায়গায় বসবে এটা, এক্স এর জায়গায় বসবে কোনটা এটা। তো আমি ডিরেক্টলি এই সূত্রগুলো প্রয়োগ করতেছি দুই জায়গায় প্রয়োগ করে বসাই দিচ্ছি, এ প্লাস এক্স টু দি পাওয়ার এম আর এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম, ঠিক আছে। যাতে তো আমি, কারণটা হচ্ছে এবার পেজ উল্টাই আবার করানোর সমস্যা, তো তোমরা নিজেরা আশা করি বুঝতে পারছো যে আমরা এই দুই জায়গায় কোন সূত্রগুলো প্রয়োগ করতেছি, ওকে। তাহলে ওই সূত্রটা যদি প্রয়োগ করে ফেলি তাহলে কেমন হবে, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এমটা হচ্ছে আমাদের এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম, ঠিক আছে। এরপর প্লাস এম সি ওয়ান, এখানে আমাদের সূত্র কি ছিল, এ টু দি পাওয়ার এম, এটা হচ্ছে এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম, এরপর হচ্ছে এম মাইনাস ওয়ান ছিল সূত্রতে, এরপর হচ্ছে কি এক্স, এক্সটা আমাদের কি ওখানে দেখলাম, এই যে দেখো এ প্লাস এক্স, এক্সটা হচ্ছে এ মাইনাস বি বাই টু, এক্সটা প্রয়োগ করে ফেলি, এ মাইনাস বি বাই টু, ভাইয়া সূত্রটা লাস্টে কি এক্স থ্রি হবে না, এক্স থ্রি, হ্যাঁ হ্যাঁ লাস্টে এক্স থ্রি হবে, সরি আমি টার্নাল লিখছি তো, সো এখানে মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইশরাত জাহা ও ইস্মিতা ঐশী এক্স থ্রি হবে, গ্রেট। তোমরা মাঝে মাঝে হ্যাঁ দুইটা একটা যদি আমার লিখতে এরকম ভুল হয়ে যায়, আসলে এটা আর কি হঠাৎ করে দ্রুত লিখি তো এই জন্য মিস্টেক হয়ে যায়, তো তোমরা একটু ধরে ফেলার চেষ্টা করবা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো তাহলে কি হবে, এ মাইনাস বি বাই টু, এখানে এটা কি আছে এক্স, এরপর প্লাস এম সি টু এ টু দি পাওয়ার এম মাইনাস টু, এ হচ্ছে আমাদের এ প্লাস বি বাই টু টু দি পাওয়ার এম মাইনাস টু, এরপর হচ্ছে এক্স স্কোয়ার, এক্সটা হচ্ছে আমাদের কি এ মাইনাস বি বাই টু স্কোয়ার, ওকে। এরপর আবার প্লাস এম সি থ্রি, এর উপরে হচ্ছে কি এম মাইনাস এ প্লাস বি বাই টু এম মাইনাস থ্রি, 3 নাম্বার লাইনে যেহেতু, আর হচ্ছে এক্স এর উপরে কিউব, খুবই সোজা কিন্তু সূত্রটা, ঠিক আছে। তো প্লাস এ পর্যন্ত নিলাম, এরপর পরবর্তী আরেকটা কি আছে আমাদের, দেখো এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস এক্স, সরি এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম, এই সূত্রটা প্রয়োগ করবো আবার, এ মাইনাস এক্স টু দি পাওয়ার এম, সেম সূত্র, শুধু প্লাস এরপর মাইনাস, এরপর প্লাস এরপর মাইনাস, ওকে, সেম সূত্র কিন্তু, আর সূত্রটা মনে রাখাও সোজা কিন্তু, দুইটাই প্রথমে এ টু দি পাওয়ার এম, এরপর এমসি ওয়ান, এরপর এমসি টু, এরপর এমসি থ্রি, প্রত্যেকটা এর উপরে এম মাইনাস ওয়ান, দ্বিতীয়ত এম মাইনাস টু, তৃতীয়ত এম মাইনাস থ্রি, এরপর এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, ব্যাপারটা কিন্তু খুব ইজি আসলে। আচ্ছা তো আমরা এখন দুইটার জন্য সূত্র প্রয়োগ করি, যে প্রথমে এ টু দি পাওয়ার এম, এরপরে হচ্ছে মাইনাস এম সি ওয়ান, মানে এটা এ মাইনাস এক্স এর সূত্রটা প্রয়োগ করতেছি, এ প্লাস বি বাই টু এম মাইনাস ওয়ান, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে
এক্স যেটা ছিল সেটা a মাইনাস বি বাই টু, এরপর আবার মাইনাস এর পর কি প্লাস প্লাস mc2 a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m মাইনাস টু। ওকে, ইন্টু এরপর কি ছিল আমাদের এক্স যেটা, এটার পরে কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে a মাইনাস বি বাই টু স্কোয়ার, এরপর প্লাস ছিল এখন মাইনাস mc3 এ হচ্ছে a প্লাস বি বাই টু m মাইনাস থ্রি। সূত্রটা দেখো, আমরা যার সূত্রটা প্রয়োগ করতেছি ভাই, m হোল পাওয়ার হবে। ওকে, এটা কোথায় m হোল পাওয়ার হবে ভাইয়া? আচ্ছা, ওটা তো আমরা সূত্র প্রয়োগ করছি ভাইয়া, এখন ওটা পাওয়ার হবে না, ঠিক আছে ইউসুফ আলী? ও সরি সরি সরি, তুমি ওটা আগে কমেন্ট করছিলা, আমি ভাবছি যে ইস্মিতার পরে মেবি কমেন্ট করে ফেলছো। আচ্ছা সরি, আচ্ছা ঠিক আছে। তো দেখো a প্লাস বি বাই টু, এরপর দেখো এক্স কিউব, তাই না? এক্স স্কোয়ার, এরপরে এক্সটা কি ধরছিলাম আমরা, a মাইনাস বি বাই টু। দেখো খুব ইজি। তো দেখো আমরা যেহেতু এখানে 3 পর্যন্ত নিছি, এক্স কিউব পর্যন্ত নিছি যেহেতু, এখানে কি পর্যন্ত, এখন আমরা দেখবো প্লাস মাইনাসে কেটে যায় সেম জিনিস কোনটা কোনটা। তো আমার সবচেয়ে ভালো হতো একটা কালার পেনটা পেলে, তো পেয়ে গেছি। দেখো আমি একটু দেখাই, এখানে দেখো mc1 a প্লাস বি বাই টু m মাইনাস ওয়ান a প্লাস a মাইনাস বি বাই টু এইটা, আর এখানে দেখো mc1 a প্লাস বি বাই টু m মাইনাস ওয়ান a মাইনাস বি বাই টু, সেম জিনিস কিন্তু প্লাস মাইনাস, তাহলে কি যাবে কেটে যাবে, কিন্তু কেটে দিলাম। এরপরে আবার একটা প্লাস মাইনাস দেখি, mc3 a প্লাস বি বাই টু m মাইনাস থ্রি a মাইনাস বি বাই টু কিউব এটা, আর দেখো এই যে mc3 a প্লাস বি বাই টু m মাইনাস থ্রি a মাইনাস বি টু কিউব a প্লাস বি টু m, এটা কিন্তু সেম জিনিস, তো এটাও কেটে গেল, ঠিক আছে। সরি, এইটুকু অংশ তো থাকে কি, তাহলে দেখো আমাদের এখানে এটা কাটা না, এটা এই দুইটা কাটা গেল প্লাস মাইনাস। তো আমাদের থাকতেছে কি কি দেখো, a প্লাস বি বাই টু দি পাওয়ার m থাকতেছে এখানে একটা, এখানে একটা a প্লাস বি বাই টু দি পাওয়ার m থাকতেছে, তার মানে দুইটা a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m। এবার mc2 দেখো a প্লাস বি বাই টু ও m মাইনাস টু দুইটা থাকতেছে, এখানে একটা, আমাদের এইখানে একটা থাকতেছে, ঠিক আছে, এই যে এখানে একটা, তার মানে আমাদের এখানে কয়টা থাকতেছে, দুইটা a প্লাস বি বাই টু দি পাওয়ার m থাকতেছে, আর দুইটা mc2 a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m মাইনাস টু, এই অংশটা থাকতেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, আল্লাহরে কত বড় লাইন রাফিকা, এটা বড় মনে হচ্ছে, বাট সূত্রটা যখন প্রয়োগ করবো না তখন কিন্তু খুবই ইজি, কারণ a প্লাস এক্স সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস mc1 a টু দি পাওয়ার m মাইনাস ওয়ান ইন্টু এক্স, এরপরে mc2, ঠিক আছে। তো সূত্রটা একটু মুখস্থ করবা, তাহলেই খুব সহজে বুঝতে পারবা। আর দেখো বইয়ে এমন শর্ট করে দিছে যে বোঝা খুব মুশকিল, তো হাফ, তাহলে আমরা এখানে কয়টা a প্লাস বি বাই টু দি পাওয়ার m পাচ্ছি, এই যে একটা, এই যে একটা, তাহলে টু a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m, এরপরে প্লাস হচ্ছে mc2 কয়টা পাচ্ছি, mc2 a প্লাস বি বাই টু হোল স্কোয়ার, এটা তো কাটাকাটি হয়ে গেছে, দুইটা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে টু mc2 a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m মাইনাস টু। ওকে, তো এই দুই জায়গা থেকে আমরা এখন টু টু কমন নিতে পারি, এখানে একটা টু এখানে একটা টু, তো এই দুই অংশ থেকে আমরা টুটা কমন নিয়ে ফেলি, এখানে একটা এখানে একটা, তাহলে টু কমন নিয়ে ফেললাম, তাহলে a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m থাকে একটা, এরপর কি থাকে প্লাস হচ্ছে mc2 a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m মাইনাস টু। তো মোটামুটি কিন্তু আমরা শেষ অঙ্কে চলে আসছি, ঠিক আছে। এখন শুধু তোমার একটু বুঝতে হবে আসলে ব্যাপারটা কি ঘটে। তো বইয়ে যেমন 1 নাম্বার 2 নাম্বার দেওয়া আছে ওইভাবে লেখা যায়, কিন্তু ওইভাবে না লিখে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো এটা আমরা কি কল পেলাম, আমি অপর পেজে লিখতেছি, ওকে, আমি একটু অপর পেজটাতে লিখতেছি যাতে তোমাদের ফ্রেশ হয়ে বুঝাইতে পারে। তো আমরা তাহলে ওইটা কি কল পেলাম, দেখো কোথায় গেল এটা, যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m, এই যে দেখো a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই টু ইকুয়াল কি পেলাম আমরা, যে সরি এখানে একটা কাজ করা যায়, এই যে দেখো হাফ হাফ কিন্তু কেটে যাবে, এখানে টু কিন্তু টু বাই টু, এই টু কিন্তু ওয়ানের সঙ্গে গুণ অবস্থা, টু টু কেটে দিলাম, তাহলে এই অংশটা থাকে, আমি একটু তুলতেছি, a প্লাস বি বাই টু m a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m প্লাস mc2 a প্লাস বি বাই টু টু দি পাওয়ার m মাইনাস টু ইন্টু a মাইনাস বি বাই টু, তাই না, সরি a মাইনাস বি বাই টু, তাই না, একটু দেখি, হ্যাঁ। তো
এখানে আমি আসলে তুলি নাই এই অংশটা a মাইনাস বি বাই টু এর উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখানে দেখো a মাইনাস বি বাই টুর উপরে হোল স্কোয়ার। তো কোন অংশটা ছাড়া গেছিল, এই যে a মাইনাস বি বাই টু হোল স্কোয়ারটা ছিল সেগুলো ছাড়া গেছে। তো সুন্দর করে তোমরা তুলে নিও। তো দেখো তাহলে আমাদের এখন প্রশ্নে কি বলছে একটু লক্ষ্য করো। প্রশ্নের কাজটা বলতেছে যে এই যে অংশটা আছে এটার চেয়ে কোনটা এটা বড় কোনটার থেকে, এই যে এটা থেকে। দেখো এটা কিন্তু আমরা ভেঙ্গে মানে সমাধান করে কিন্তু এই অংশটা পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এরপর আবার বলতেছে আবার দ্বিতীয় নাম্বার যেটা বলতেছে যে এইটার চেয়ে ছোট কোনটা, এটার চেয়ে আবার এটা ছোট, কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে। সেই দুইটা শর্তর জন্য একবার এটা বড় একবার এটা ছোট, ঠিক আছে? তো প্রথমত আমাদের কি করতে হলো, এই যে অংশটা ছিল এই অংশটাতে ভেঙ্গে সমাধান করে আমরা যেটা প্রমাণ করতে বলছিল সেই অংশটা আমরা কি করলাম। আমাদের জন্য কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট। নোট মেজর দেখো 70 সালে চলে আসছে, স্মিতা হয়েছে দেখো 70 সালে চলে আসছে তোমাদের। তাহলে এই শর্ত দুটার জন্য আমরা এই অংশটা প্রমাণ করতে পারবো যেহেতু সমাধান করে এটা আমরা পেয়েছি। তাহলে প্রথম শর্তের জন্য আমরা একটু দেখি। 1 নম্বর শর্তটা ছিল যে যখন একটু প্রশ্ন দেখো তোমরা, প্রশ্নটা একটু দেখাই। এই যে যখন m নট বিলংস টু 0 1, ঠিক আছে, তখন কি প্রমাণ হবে এটা। আচ্ছা, তো প্রথম শর্তটা ছিল যে m বিলংস টু, যদি m নট বিলংস টু 0 1 হয় তবে দুইয়ের এই যে দুইয়ের যেটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ দেই, তো দুইয়ের এই যে ডান পক্ষে সবসময় কি থাকবে, যোগবোধকই থাকতেছে কিন্তু, ঠিক আছে? এই পাওয়ার m এর মানটা যদি আমরা 0 1 না বসে অন্য কিছু করে, থিওরেম বেশিরভাগ সব ধরে নিতে হয়, ঠিক আছে? তো ডান পক্ষ এর তো হয় তবে দুইয়ের ডান পক্ষ সবসময় যোগ বোধক। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে m এর যে মানটা 0 1 ব্যতীত অন্য কিছু হতে পারে। তো এখানে বলতেছে যে m এর মানটা যদি এখানে আছে m, এখানে m আছে, ঠিক আছে, এখানে m আছে, তো m এর মানটা যদি 0 1 ব্যতীত অন্য কিছু আমরা বসাই সেক্ষেত্রে কি হবে, এই মানটা আমাদের যোগবোধক আসবে। যেটা সত্য দেওয়া ছিল জাস্ট ওই সত্য অনুযায়ী আমরা যদি লিখে দিই তাও হবে। তো এই সত্যটা আমাদের প্রমাণ করতে বলছে, সমাধান করে তো পেয়েছি। তো এই সত্য অনুযায়ী আমাদের কি প্রমাণ হয় যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m টা বাই 2 টা সবসময় বড় কোনটা থেকে, এটা থেকে, a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m। কখন? যখন 0 1 টা m এর মান 0 1 ব্যতীত অন্য কিছু। সেক্ষেত্রে আমরা যদি a b এর কোনো বাস্তব মান থাকে সেক্ষেত্রে দেখতে পাবো যে কি হবে, এই অংশ থেকে এই অংশের মানটা বড় হবে। আচ্ছা, 2 নম্বর যে সত্যটা বলতেছে, তো মেইন পার্টটা হচ্ছে আমাদের এই যে সমাধান করলাম, এই সমাধানটা করে বের করাটা হচ্ছে মেইন পার্ট, ঠিক আছে? তো অনেকে অনেক ভাবে করতে পারে, তো আমি মনে করি এটা সবচেয়ে সহজ সিস্টেম। 2 নম্বর সত্যটা বলছে, দেখো সত্যটা হচ্ছে কি আছে, 0 থেকে যদি m বড় হয় এবং 1 থেকে ছোট হয়, এই ক্ষেত্রে হচ্ছে যদি এই মানটা যদি তোমরা বসাও তাহলে দেখবা শুধু এই প্রথম যে এই পদটা কি থাকবে, যোগবোধক থাকবে, তাছাড়া এগুলো বিয়োগবোধক হয়ে যাবে। কারণ আমরা একটু ট্রাই করে দেখি। তো 0 থেকে বড় যদি মান বসাই, এখানে দেখো 1 থেকে ছোট, তো সাপোজ 1ই ধরো, m এর মান 1 বসাইলে 1 মাইনাস 2 উপরে কি আসবে, পাওয়ার কিন্তু -1 আসবে। তার মানে কি, -1 আসলে কিন্তু এটা কি হচ্ছে, বিয়োগবোধক কিন্তু হয়ে যাচ্ছে। এই অংশটা কি হয়ে যাচ্ছে, বিয়োগবোধক হচ্ছে। মানে পাওয়ার -1 আসুক বা হচ্ছে অন্য কিছু আসলে কিন্তু সেটা বিয়োগবোধক মান চলে আসবে। তো সেটাই বলতেছে, যদি এই অংশটা যদি এই সত্য হয় তবে 2 এর যে ডান পক্ষের যে প্রথম পদটা আছে সেই পদ ব্যতীত, আসলে এটা লেখার প্রয়োজন নাই, ডাইরেক্ট সত্য দিয়ে লিখে ফেলবা যে এটার জন্য এটা প্রমাণিত, তাও হবে, ঠিক আছে? ব্যতীত সকল পদ হচ্ছে বিয়োগবোধক। তো এখন আমরা লিখে দেবো যেটা প্রমাণ করতে বলছে। তো মেইন আমি বারবার বলতেছি এই পার্ট পর্যন্ত মেইন। এবার দুইটা সত্য তোমরা জাস্ট লিখে সত্য দুইটা লিখে প্রমাণ লিখে দিবা, তাহলে হবে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 যে বড় কোনটা, a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা পর্যন্ত বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করি একটু দেখো। তো কি করলাম, জাস্ট a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2, এটাকে নিয়ে তো আমাদের দুইটা প্রমাণই। সো আমরা হচ্ছে কি করলাম,
প্রথমত এটাকে একটু ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এটাকে বিটাকে আরো ভেঙে নিলাম। এরপর আমাদের এখানে প্রমাণের জন্য b/2 দরকার, ই যেখানে আছে, আর বি যেখানে আছে সেখানে a/2 দরকার। নিয়ে নিলাম a প্লাস এক্স। এরপর হচ্ছে কি তৈরি করলাম, a মাইনাস এক্স আকারটা তৈরি করে নিলাম। ওকে, করার পরে এই দুটো সূত্র প্রয়োগ করে ফেললাম, খুব সহজ। সূত্রগুলো একটু আমি রিপিট করি, সূত্রটা কিন্তু খুব সহজ। দেখো a প্লাস এর উপরে একবার পাওয়ার m, এরপর mc1 এর উপরে m এর সঙ্গে একটা -1 আর হচ্ছে ইন্টু এক্স, এরপর আবার mc2 মানে 2 হয়ে যাবে, m - 2 হয়ে গেল, আবার x এর উপরে একটা পাওয়ার 2 চলে আসলো, এরপর mc3 এর উপরে m3 হওয়ার কারণে m - 3 হয়ে গেল, এখানে x এর উপরে পাওয়ার 3 চলে আসলো। ঠিক আছে, এভাবে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে mc4, এইভাবে অতটুকু আমার প্রয়োজন নাই। তো a - x এর সেম, শুধু প্লাস এর পর মাইনাস হবে, প্লাস এর পর মাইনাস হবে। তো এই সূত্রটা প্রয়োগ করলাম, করার পরে আমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে এই অংশটুকু পেলাম। তো আমাদের কোন অংশটুকু প্রয়োজন, এটা প্রয়োজন, কিন্তু আমাদের হচ্ছে am প্লাস bm/2 থেকে প্রমাণের জন্য এই অংশটা প্রয়োজন। এই দুইটা শর্ত অনুযায়ী আমাদের কি হয় যে এটার চেয়ে এটা বড় হয় একবার, আর এটার চেয়ে একবার ছোট হয়। দুইটা শর্ত হচ্ছে 0 থেকে বড়, একবার হচ্ছে 0 নেওয়া যাবে না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্ট করে ফেলো, নিজেরা যখন প্র্যাকটিস করবা তখন একদম 100% বুঝতে পারবা। থিওরেম 9 কি লাগবে? থিওরেম 9। আচ্ছা, এরপর চলে আসি আমরা থিওরেম 9 এ। দেখো থিওরেম 9 এ নন মেজরদের আসে নাই, তবে এটা মেজরদের আসছিল 11-16, তো সেই অনুযায়ী এটা করা যায়। ঠিক আছে, তবে না করলেও সমস্যা নাই, যেহেতু নন মেজরের এটা কখনোই আসে নাই। তো তোমরা একটু কমেন্ট করবা থিওরেম নিয়ে কি করতে, 9 কি করতে চাচ্ছ? 9 করতে না চাইলে আমরা এক্সাম্পলে চলে যাবো। আচ্ছা, থিওরেম 9টা করাই দেই, যেহেতু এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, এটা সাথে করবো। আচ্ছা, করাই দিচ্ছি। তো প্রশ্নটা দেখো, প্রথমত আমাদের একটু প্রশ্নটা বুঝতে হবে, এরপর আমরা ম্যাথটাতে চলে যাবো। প্রশ্ন বলতেছে যে মোটামুটি বলছে, ওকে ঐশী নিজেরা একবার করবা, তাহলে পুরোটা বুঝতে পারবা। তো দেখো থিওরেম 9 বলতেছে যে a1, ও হ্যাঁ, তোমাদের কোনো বন্ধুরা যদি অ্যাড হতে যায়, আর হ্যাঁ যাদের পেমেন্ট বাকি আছে একটু করে দেওয়ার চেষ্টা করবা, কারণ আগামীকাল 15 তারিখ অলরেডি চলে আসতেছে। আমি সেই 23 তারিখ থেকে মনে হয় ক্লাস নিচ্ছি তোমাদের। আচ্ছা, তো বলি, তো আমাদের অবশ্যই অ্যাডভান্স পেমেন্টের সিস্টেম, যারা আর তোমাদের কারো বন্ধুরা ফ্রেন্ডরা অ্যাড হতে চাইলে বলে দিবা। আচ্ছা দেখো, যদি a1 a2 am, এটা কিন্তু বাস্তব সংখ্যা বোঝাচ্ছে যে a1 a2 এটা কি কোনো নির্দিষ্ট সংখ্যা না। আমরা জানি থিওরেম করতে গেলে কোনো নিউমেরিক ব্যবহার করা যায় না, 1 2 3 এরকম কোনো কিছু কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, সেগুলো হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা ধরে ব্যবহার করতে হয়। তো এটা একটা বাস্তব সংখ্যার এবং এটা একটা বাস্তব সংখ্যার হচ্ছে দেওয়া আছে। তো বাস্তব সংখ্যা, এই দুটো বাস্তব সংখ্যার দুটো সেট বাস্তব সংখ্যা। তবে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এই বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার পরস্পর a1 b1 গুণ a2 b2 গুণ যোগফলটা বর্গমূল যদি করি, সেটার থেকে বড় হবে হচ্ছে কি লেস দ্যান ইকুয়াল, বড় হবে যদি প্রত্যেকটা a1 এর উপরে স্কোয়ার, a2 এর উপরে স্কোয়ার প্লাস an এর উপরে স্কোয়ার, এই বাস্তব সংখ্যাগুলোর উপরে স্কোয়ার ইন্টু এই দ্বিতীয় সেটের উপরে স্কোয়ারটা সবচেয়ে বড় হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা করলে বুঝতে, যেখানে সমতলের গ্রহণযোগ্য সেট দ্বয় কি সমানুপাতিক, তাহলে আমাদের সমানুপাতিকের এখানে একটা রুলসও ব্যবহার করতে হবে, বোঝা যাচ্ছে। প্রথমে সমতলটি গ্রহণযোগ্য হতে হবে, এরপর যখন এই সেটটা সমানুপাতিক হবে। তো এটা আমরা এখন করে ফেলি। ঠিক আছে, তোমাদের ফান্ডামেন্টালের চ্যাপ্টার কতগুলান? 20টা চ্যাপ্টার আছে, বাপরে বাপ। সমস্যা নাই, আমি একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো খুঁজে বের করে মানে একটু অ্যানালাইসিস করে দেখবো। ঠিক আছে, এরপরে দেখি আমরা প্রথমত ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, তো দেখো থিওরেম 9 চলে আসি। থিওরেম 9, তো আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো কি বলতেছে।
তো প্রথমত এটা প্রমাণের জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে বইয়েও দেখো বলতেছে যে সমস্ত বাস্তব সংখ্যা আমরা একটা ধরে নিব যে ল্যামডা। এটা প্রমাণের জন্য এখানে যেগুলো বাস্তব সংখ্যার সেট আছে সবগুলো সমস্ত বাস্তব সংখ্যার সেট একটা ধরে নিলাম, মানে সমস্ত বাস্তব সংখ্যাকে আমরা ল্যামডা ধরে নিলাম, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখানে যে কাজটা করছে যে আমি একটু লেখার পরে বুঝিয়ে দিচ্ছি, এ আই বি আই ইকুয়াল আই হচ্ছে I1 ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 এরকম ডট ডট ডট। তো দেখো এখানে ঘটনাটা হচ্ছে কি, এই যে আমরা দুইটা বাস্তব সংখ্যা নিয়েছিলাম, এ এর জন্য একটা বি এর জন্য একটা, প্রশ্ন দেখো তো এই সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে আমরা ল্যামডা ধরে নিলাম। আর এই আই ইউজ করার কারণ দেখো আমরা কিন্তু A1 B1 এভাবে নিয়েছিলাম, তো আই এর মানটা 1 2 3 ডট ডট এভাবে বৃদ্ধি পেতেই থাকবে, ঠিক আছে। তো এটা আমরা বুঝাচ্ছি জাস্ট। তো এর জন্য আমরা লিখতে পারি, এটা একটা কিন্তু মোটামুটি একটা সূত্রের মতো, যে যদি বাস্তব সংখ্যাকে মনে করো কোনো বাস্তব সংখ্যাকে যদি একটা সেট ধরে নেওয়া হয়, ল্যামডা ধরে বা অন্য কিছু ধরে নেই, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো। এটা মোটামুটি একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, যে এই যে বাস্তব সংখ্যার সেটটা প্রথম বাস্তব সংখ্যার যে এক নাম্বারটা সেটা ইন্টু ল্যামডা প্লাস দ্বিতীয় যেটা সেটা ইন্টু ল্যামডা হোল স্কোয়ার। তার মানে বুঝতে পারছো দ্বিতীয়টা কি হবে, A2, দ্বিতীয় যেটা আই এর মানটা 2 যদি হয় সেক্ষেত্রে A2 ল্যামডা প্লাস B2, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে এখানে ল্যামডাটা হবে না, ঠিক আছে, A1 ল্যামডা B1, দ্বিতীয় সেটের B1টা হোল স্কোয়ার, এরপর A2 ল্যামডা B2 এরপর হোল স্কোয়ার প্লাস ডট ডট। এটা মনে করো n সংখ্যক পর্যন্ত আসছে, n পর্যন্ত, বুঝলো না, 1 2 3 এভাবে n পর্যন্ত চলে আসছে। তাহলে কি হবে, এর মানটা একবার n ল্যামডা প্লাস বি n উপরে হোল স্কোয়ার। তো এই মানটা হচ্ছে 0 থেকে সবসময় বড়। এই সত্যটা তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, যে দুইটা সেট থাকুক, বাস্তব সংখ্যা তিনটা থাকুক, সেটা সমষ্টি যদি হয়, সমস্ত বাস্তব সংখ্যা থেকে ল্যামডা ধরলে আমরা হচ্ছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 0 গ্রেটার দেন হচ্ছে A1 ল্যামডা, প্রথম বাস্তব সেট যেটা ছিল সেটাতে হচ্ছে A1 এর সঙ্গে ল্যামডাটা প্লাস তারপর দ্বিতীয় বাস্তব সেট যেটা ছিল সংখ্যাটা প্রথম সেটা, এরপর হোল স্কয়ার, এবার ডট দ্বিতীয়টা, এরপর ডট ডট n সংখ্যা পর্যন্ত আমরা লিখতে পারি। তো এখন দেখো এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো বীজগণিতের সেই a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো আমরা এই সূত্রটাই প্রয়োগ করব, রাইট, একটু ওকে, তো সূত্রটা প্রয়োগ করে ফেলি। এখানে দেখো তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাই না। তো স্কোয়ার আমি কি একদম একবারে লিখবো কিনা, তো স্কোয়ার দেখো A1 ল্যামডা, এটা A, এটা হচ্ছে B, তো এটার উপরে যদি আমরা এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে কি A1 স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2ab, তাই না, 2a, এটা হচ্ছে এখানে কি A1 ল্যামডা, B হচ্ছে B1 প্লাস বি স্কোয়ার, B1 এর উপরে স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম। এরপর এখানে আবার a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a হচ্ছে A2 ল্যামডা, B2 টা হচ্ছে B। তো দেখো এর উপর স্কোয়ার দিলে A2 স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো তোমরা, সরি এখানে 2ab, 2 এটা হচ্ছে A2 ল্যামডা, B হচ্ছে B2 প্লাস B2 এর উপরে স্কোয়ার। আচ্ছা, তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়লে এখানে পড়লো। এখন হচ্ছে জাস্ট যে কাজটা করবো, প্লাস ডট ডট, এখানে দেখো প্লাস a n ল্যামডা n সংখ্যক বার যেটা ধরছিলাম প্লাস bn এর উপরে কি হোল স্কোয়ার, তাই না। তো আমরা এই এখন a প্লাস বি, এটাকে a ধরি, এটাকে b ধরি, a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করি, তাহলে হবে a n স্কোয়ার ল্যামডা স্কোয়ার স্কোয়ার প্লাস bn স্কোয়ার, ঠিক আছে, সরি bn স্কোয়ার কেন, 2ab, বারবার ভুল হচ্ছে, a হচ্ছে an ল্যামডা, b হচ্ছে এখানে হচ্ছে bn, ঠিক আছে, আর হচ্ছে কি বি স্কোয়ার, bn এর উপরে স্কোয়ার। এরপর কি ছিল, গ্রেটার দ্যান ইকুয়াল 0। আচ্ছা, তো এখন আমরা আসি এখান থেকে, দেখো একটু খেয়াল করো, আমি একবারে লেখার চেষ্টা করবো, তোমরা আশা করি বুঝতে পারবা। তো এখন তো সব যোগবোধক অবস্থা আছে, মানে একটার সঙ্গে একটা কিন্তু পরস্পর যোগ অবস্থা আছে, গুণ নাই কিন্তু, মানে ব্র্যাকেট তুলে দিলে আর কি যোগ অবস্থায় থাকবে। তো এখানে দেখো একটা ল্যামডা স্কোয়ার, এখানে একটা দেখো ল্যামডা স্কোয়ার, এখানে একটা ল্যামডা স্কোয়ার। তো আমি চাইলে কিন্তু এই তিনটা জায়গা থেকে স্যাম ল্যামডা স্কোয়ার আছে, সো আমরা তিনটা জায়গা থেকে একটা ল্যামডা স্কোয়ার কিন্তু কমন নিতে পারি, আমি সেই কাজটাই করবো। তো এই তিনটা জায়গা থেকে আমি ল্যামডা স্কোয়ারটা কমন নিলাম, তাহলে কি থাকে এখানে
এখান থেকে যদি প্রথমে নিলাম তাহলে a1 স্কয়ার থাকে প্লাস এখান থেকে যদি নিলাম ল্যামডা স্কয়ারটা কমন a2 স্কয়ার থাকে, এরপর প্লাস ডট 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 এখান থেকে নিলাম তাহলে ল্যামডা স্কয়ার কমলে এখানে কি থাকে an টু দি পাওয়ার স্কয়ার। ওকে, প্লাস এখন দেখো এখানেও আছে 2 ল্যামডা, এই যে 2 আর ল্যামডা। আচ্ছা, এই যে এখানে দেখো এই যে এখানে সূত্র প্রয়োগ করার পর 2 ল্যামডা কিন্তু আছে, এই যে ল্যামডা। ওকে, এখানে আবার দেখো এখানে কিন্তু 2 আর ল্যামডা কিন্তু উপস্থিত, তাহলে এই তিন জায়গা থেকে আমরা কি করব 2 ল্যামডাটা কমন নিয়ে ফেলবো, 2 কি আর 2 হচ্ছে ল্যামডা কমন নিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে কি কি থাকে এখান থেকে 2 ল্যামডা নিলে থাকে আমাদের a1 b1 প্লাস এখান থেকে কমন নিলে থাকে আমাদের হচ্ছে a2 b2 প্লাস ডট 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 প্লাস এখান থেকে কমন নিলে থাকে আমাদের ডট ডট দেওয়ার কারণটা হচ্ছে কি দেখো এখানে কিন্তু ডট আছে। আচ্ছা, এখান থেকে 2 ল্যামডা কমন নিলে থাকে an bn। আশা করি বুঝতে পারছো। তো এখন ফাইনালি যে বাকি যে মানে পদগুলো আছে সেগুলো লিখে ফেলবো। তো ফাইনালি আমাদের দেখতে পাচ্ছি b1 স্কয়ার আছে, এখানে b2 স্কয়ার আছে, এখানে bn স্কয়ার আছে। তো এই পদগুলো তো কোনো কিছু কমন নেওয়া যায় না, তো এগুলো এক্সট্রা করে অন্য আবার একত্র করে লিখে ফেলি b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস bn স্কয়ার। সরি, তো এটা কি ছিল গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা, তো এখন যে কাজটা করবো আমরা, ভাই কি অবস্থা সাজাদুল ইসলাম? আলহামদুলিল্লাহ ভালো, অনেক লেটে তুমি ক্লাসে জয়েন হলাম এবে। তো এখন দেখো তোমার আসলে এই পার্টটা খুব ইজি ছিল, বুঝতে পারছো। তো এখন দেখো এই যে অংশটা আছে এই অংশটা আমরা কি স্কয়ার ধরে নিব, এই যে অংশটা আছে এটাকে সি ধরে নিব, বড় হাতে সি বা ছোট হাতে সি এটাই বলো, আর এটাকে ধরে নিব কি আমরা হচ্ছে বি স্কয়ার। ওকে, ধরে নিলাম আর কি। তো তাহলে যেটা যদি ধরে নেই তাহলে কিরকম হয়ে যাবে এটা স্কয়ার, এটাকে এ স্কয়ার, যেহেতু স্কয়ার আর কি থাকে ল্যামডা স্কয়ার, একটু সাজাই নিচ্ছে আর কি, প্লাস 2 এই সিটাকে মাঝখানে নিলাম 2 সি ল্যামডা, এই যে ল্যামডা। আচ্ছা, প্লাস এটাকে কি ধরছি বি স্কয়ার, তো এটা কি গ্রেটার দেন ইকুয়াল 0, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, তো এখন একটু লিখে ফেলি যে যেখানে কি কি ছিল স্কয়ার ইকুয়াল, যেখানে হচ্ছে স্কয়ার ইকুয়াল ছিল a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস an স্কয়ার। ওকে, আর সি ইকুয়াল কি পেলাম এই যে সি, তাই না, লিখে ফেলি সি ইকুয়াল ছিল হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট প্লাস an bn। এরপরে হচ্ছে আমরা বি স্কয়ার ইকুয়াল কি পেলাম যে b1 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস bn স্কয়ার। ঠিক আছে, তো আশা করি এখন তোমরা এই পার্ট পর্যন্ত আশা করি বুঝতে পারছো এ পর্যন্ত। তো এ পর্যন্ত বুঝতে পারলে আমরা এখন পরবর্তী স্টেজে চলে যাবো। তো একটু খেয়াল রাখো যে এটাকে আমরা কি 1 নাম্বার ধরে নিচ্ছি, কিন্তু এখানে 1 নাম্বার ধরে নিচ্ছি। আচ্ছা, তো যেটা 1 নাম্বার ছিল এক নং এর উভয় পক্ষকে আমরা যে কাজটা করব যে স্কয়ার দ্বারা ভাগ করে ফেলবো। ওকে, তো কিভাবে ভাগ করবো স্কয়ার দ্বারা একটু দেখি। আমাদের প্রথমত 1 নাম্বার সমীকরণটা দেখি। 1 নাম্বার সমীকরণটা কোনটা ছিল, এটা, তাই না? এটাকে স্কয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, এই ডিভাইডেড স্কয়ার আসবে, এখানে একটা স্কয়ার আসবে, এখানে একটা স্কয়ার, এখানে একটা স্কয়ার। তো সেই কাজটা করতেছি তোমাদের বোঝানোর জন্য, আমি একদম ডিটেইলস লিখতেছি। তো 1 নাম্বার সমীকরণটা যদি স্কয়ার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে স্কয়ার ল্যামডা স্কয়ার বাই স্কয়ার, যেহেতু স্কয়ার দ্বারা ভাগ করতেছি, প্লাস 2c ল্যামডা ছিল বাই স্কয়ার, প্লাস হচ্ছে বি স্কয়ার বাই স্কয়ার, এবার ছিল কি 0 বাই স্কয়ার। ঠিক আছে, 0 ছিল এই পাশে। তো একটা মজার ব্যাপার, এখানে স্কয়ার স্কয়ার কিন্তু কেটে যাবে, তাহলে কি থাকে শুধু ল্যামডা স্কয়ার থাকে, প্লাস এখানে দেখো 2c ল্যামডা বাই স্কয়ার। তো একটু সাজায় যদি লেখার চেষ্টা করি, তো সি স্কয়ারটাকে একসঙ্গে লিখলাম, 2টাকে এখানে দিলাম 2c স্কয়ার ইন্টু এই ল্যামডাটা লিখলাম, লেখা যায় কিন্তু 2টা এখানে 3টাই কিন্তু একই অবস্থায় 2c ল্যামডা বাই স্কয়ার আকারে আছে। এবার কি থাকে বি স্কয়ার বাই স্কয়ার, আর এখানে 0 সঙ্গে 0 ডিভাইডেড করলে কিন্তু 0 হয়ে যায়। ওকে, তো এখন আমাদের ফাইনাল স্টেপটা হচ্ছে, এখন যে কাজটা করতে হবে, এখানে একটু মনোযোগ দিতে হবে তোমাদের, যে আমরা এখানে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের একটা আকার তৈরি করব।
ঠিক আছে। তো দেখো স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, কিন্তু বি স্কোয়ারটা তো নাই এখানে। বি যদি এ হয় ল্যামডাটা, ল্যামডা স্কোয়ার, ল্যামডাটা যদি হয় স্কোয়ার, তার মানে এ এখানে হচ্ছে ল্যামডা, এখানে 2a বা 2a হচ্ছে এখানে ল্যামডাটা আছে, কিন্তু বি কোনটা তাহলে এখানে? বিটা কিন্তু আমাদের এটা কোন সূত্রটার সঙ্গে তুলনা করতেছি? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাহলে আমাদের এখানে সূত্র আকার তৈরি করে নেওয়ার প্রয়োজন, কারণ প্রমাণের ক্ষেত্রে। আমরা এখানে কি করব? ল্যামডা স্কোয়ার, স্কোয়ার আছে 2a, এ হচ্ছে সি স্কোয়ার প্লাস বি হচ্ছে কি ল্যামডা। তো আমাদের তো এখানে বি স্কোয়ারটা নাই, তাহলে বি স্কোয়ারটা লিখে ফেলি। বিটা হচ্ছে কি সি স্কোয়ার, এটার উপর একটা স্কোয়ার দিলাম, বি স্কোয়ার হয়ে গেল। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে এখানে যে এটা এ এটা বি ধরছিলাম, যাই হোক এই বি বির উপর স্কোয়ার, তাহলে মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আকারটা তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা তো আমরা এক্সট্রা নিয়ে ফেলছি, এটা তো আমরা অতিরিক্ত নিয়ে ফেলছি, এই যে এটা। তাহলে এটা কি করতে হবে? এই ডি স্কোয়ার বাই স্কোয়ারের সঙ্গে এটা কি করতে হবে? আবার মাইনাস করে দিতে হবে, প্লাস বি স্কোয়ার স্কোয়ার, কারণ অতিরিক্ত কিছু রাখা যায় না, আমরা জানি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশির সমাধানের ক্ষেত্রে। অতিরিক্ত কি নিয়ে ফেলছি আমরা? সি বাই স্কোয়ারের উপরে একটা স্কোয়ার, এই যে এই অংশটা পুরোটাই আমরা অতিরিক্ত নিয়ে ফেলছি, সেটা মাইনাস করে ফেললাম। আচ্ছা, এবার কি ছিল? গ্রেটার দ্যান ইকুয়াল 0। আচ্ছা, তো একটু খেয়াল করো, এটা তাহলে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে ল্যামডা প্লাস বি হচ্ছে সি বাই স্কোয়ার, তো a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল সূত্র আমাদের প্রয়োগ করা। এরপরে এখানে থাকে এই অংশটা থাকে, তাই না? তো এটাকে আমরা একটু সরল করে দিই। তো এটাকে ভেঙে দিলে কিরকম হয় দেখো, সি স্কোয়ার, স্কোয়ার আছে, স্কোয়ারটাকে তুলে দিলে সি স্কোয়ার বাই কিন্তু 4 হয়, a4, কারণ স্কোয়ার আছে, স্কোয়ারটাকে উপর কি হয়? গুণ হয়ে যাবে। তো সি স্কোয়ার হয়ে গেল, আর এই পাওয়ার সঙ্গে স্কোয়ার গুণ হয়ে 2 2 4 হয়ে গেল। তো আমরা চাইলে তাহলে এই দুইটা থেকে সরল করলে, তো আমরা জানি এরকম চলকের উপরে যদি কোনো কিছু থাকে পাওয়ার, সর্বোচ্চ পাওয়ারটাই আমাদের কি করতে হয়? এখানে লসাগু হিসাবে কমন নিতে হয়। তাহলে a4টাই নিলাম সর্বোচ্চ যেটা। তাহলে এখন যদি সরল করি, তো স্কোয়ার আছে, এখানে a4 আছে, তো স্কোয়ার a4 এর উপরে কতবার যায়? a স্কোয়ার বার যায়, a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মানে a4। তাহলে এখানে a4 এর বার গেলে একটা a স্কোয়ার থাকে, তো a স্কোয়ারটা এখানে গুণ হয়ে গেলে, যেটা সরলটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু সবাই জানো। মনে করে আমি কিন্তু সাজাদুল ইসলাম, এটা হচ্ছে থিওরাম, হচ্ছে তোমার হচ্ছে থিওরাম 9, ঠিক আছে? তো যারা আমি ক্লাস নিচ্ছি, তো দু একজন যদি কমেন্টে রিপ্লাই দিতে পারো, দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে দেখো এখানে আশা করি তোমার সরলটা সবাই জানো, এই জন্য মনে করে আমি কম বোঝাইলাম, কারণ এখানে স্কোয়ার স্কোয়ার চলে গেলে এখানে স্কোয়ার একটা থাকে a4 এর সঙ্গে, তো এই স্কোয়ারটা এখানে বি স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে গেল। আর a4 তো চলে গেলে এই স্কোয়ারটা তুলে দিচ্ছি কিন্তু আমি অলরেডি তোমাদের বোঝানোর জন্য। তো স্কোয়ার a4 চলে গেলে কি থাকে? সি স্কোয়ার। ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল 0। আচ্ছা, তো এখন চলে আসি, এমন একটা ব্যাপারে চলে আসি। এখন আমাদের ল্যামডার সমস্ত মানের জন্য হচ্ছে প্রমাণ করার জন্য একটা পেপার ধরে নিতে হবে, যে ল্যামডার হচ্ছে যে বাস্তব সংখ্যাগুলো ধরছিলাম আমরা, যে ল্যামডা এর সমস্ত মানের জন্য 2 নাম্বারটা সত্য হবে। 2 নাম্বার এখানে একটা সমীকরণ দেওয়া উচিত আমাদের, এই এটাকে 2 নাম্বার দিলাম। তো ল্যামডা এর সমস্ত মানের জন্য এই 2 নাম্বার সমীকরণটা সত্য হবে, জন্য 2 নং সত্য হবে যখন এর এখানে তো ল্যামডা তো আছে, সো এটা কাজ নাই। যেহেতু ল্যামডা নাই, সেটা এখানে আমার কাজ করতে হবে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই a4 এর মানটা 0 সমান কিংবা 0 থেকে বড় হবে। যেহেতু ল্যামডার সমস্ত মানের জন্য আমরা সত্য প্রমাণ করবো এটা, তো ল্যামডা তো এখানে আছে একটা এই অংশটার সঙ্গে, সেই অংশটা ব্যতীত যে অংশটা আছে সেটা মানটা 0 থেকে যদি বড় হয়, সো ল্যামডার মানটা আমাদের কি হবে? এখানে সত্য আমরা পাবো। এটা এখন আমাদের একটু মুখস্থ, এই পার্টটা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবা। ওকে, তো এখন দেখো এমনটা একটু সমাধান করে ফেলি। অপর লাইনে এই লাইনটা আবার আমি অপর পেজে লিখতেছি, ঠিক আছে? কি ছিল? যে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই হচ্ছে a টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান ইকুয়াল 0। ওকে, তো দেখো এখানে a4টা কিন্তু আমরা ক্রস গুণন জানি, যে দেখো স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার ডি স্কোয়ার যদি থাকে, তো এটাকে ক্রস গুণ করা যায় কিভাবে? এই কোনাকাটি গুণ করা যায়। তো এখানে কিন্তু 0 নিচে একটা 1 আছে, তো এখানে যদি কোনাকাটি গুণ করি, তো a4 0 এর সঙ্গে গুণ হয়ে গেলে কি যাবে?
অটোমেটিক জিরো হয়ে যাবে। আর 1টা যদি এটার সঙ্গে গুণ হয়ে যায় তাহলে এটা থাকে, তাহলে কি থাকে স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কিছু এখানে 0 ছিল 0টাই থাকবে। ঠিক আছে, এটা তো এর সঙ্গে জিরোর সঙ্গে এখানে গুণ হয়ে গিয়ে কি হয়ে গেল 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি স্কোয়ার বি স্কোয়ার, এই মাইনাস সি স্কোয়ারটাকে পাশে পার করে দেই, তাহলে কি হয়ে যাবে এখানে মাইনাসটা পার হয়ে গেলে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো একটু আমরা সাজাই লিখি প্রশ্নে কি বলছিল। আচ্ছা, এটা প্রমাণের জন্য আরেকটু অপেক্ষা করতে আমাদের। আচ্ছা দেখো, তো প্রশ্নে বলছিল, প্রশ্নে যেটাই বলুক আমরা একটু দেখি এই সি স্কোয়ারটা একটু একটা সাজাই লিখি। সি স্কোয়ারটা এখানে নিলাম, তাহলে কি ছিল স্কোয়ার বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটা এখানে হবে লেস দেন স্কোয়ার বি স্কোয়ার, কোনো কিন্তু চেঞ্জ নাই। দেখো এই ফাঁকা অংশটার দিকে স্কোয়ার বি স্কোয়ার ছিল, এটা নিয়ে নিলাম, সি স্কোয়ারটা নিচের অংশ দিয়েছিল নিয়ে নিলাম, আর জাস্ট আর কি একটু চেঞ্জ করলাম জায়গাটা। তো এখন কি মনে পড়ে এই যে সি এ বি ইকুয়াল আমরা ধরেছিলাম মানগুলান কি কি, দেখো ধরেছিলাম মানে আমরা পেয়েছিলাম এই যে এখান থেকে যে এখানে স্কোয়ার ইকুয়াল হচ্ছে এটা, সি ইকুয়াল এটা, বি স্কোয়ার ইকুয়াল এটা, তো ওখানে জাস্ট আমরা মানগুলান বসাই দিব। ঠিক আছে, তো সি স্কোয়ার ইকুয়াল আমরা পেয়েছিলাম মানে সি ইকুয়াল সেই মানটা এখানে বসাই দেবো, দিয়ে স্কোয়ার করে দেবো। সি ইকুয়াল পেয়েছিলাম আমরা a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট প্লাস an bn পুরো স্কোয়ার। এরপরে লেস দেন ইকুয়াল স্কোয়ার ইকুয়াল পেয়েছিলাম আমরা a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস an স্কোয়ার, তাই না? আর বি স্কোয়ার ইকুয়াল কি পেয়েছিলাম আমরা, যেটা পেয়েছিলাম সেটা এখানে গুণ করে দিচ্ছি, b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস হচ্ছে ডট ডট প্লাস bn স্কোয়ার। এটা আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। ওকে, তো এখন আমরা যে কাজটা করতে হবে যে সমানুপাতিক, দেখো একটা শর্ত আছে যে যখন এটা কি হবে সমানুপাতিক, প্রশ্নে যে এইটা ছেদ সমানুপাতিক হবে তখনই গ্রহণযোগ্য হবে যখন সমানুপাতিক। তো আমরা ছেদ সমানুপাতিক হওয়ার একটা শর্ত জানি, সেই শর্তটা একটু প্রয়োগ করব। যে ছেদ সমানুপাতিক হলে আমি একটা শর্ত ধরে নেব, ধরো যেহেতু দুইটা সেট হচ্ছে a1 আর a2, a1 a2 ডট ডট an আর হচ্ছে b1 b2 ডট ডট bn, তাই না? সেই শর্তটা একটু আমরা ধরে নেই। তো ধরি সেটদ্বয় সমানুপাতিক, এবং সমানুপাতিক হওয়ার ফলে দুইটা সেটদ্বয় সমানুপাতিক হয়ে যাবে, সমানুপাত মানে ডিভাইডেড হওয়া সমান সমান ভাবে, a1 বাই b1 a2 বাই b2 প্লাস ডট ডট দ্বিতীয় সেট কি ছিল an পর্যন্ত এবং bn পর্যন্ত, তাই না? এই অংশটাকে ধরে নিলাম কে। ওকে, তো এই পার্টটা কিন্তু মোটামুটি পুরোটা কিন্তু ধরে নেওয়া। ঠিক আছে, সো এটা কি ধরলাম সেট যে সমানুপাতিক হবে সেটা দেওয়া আছে, তাই তাহলে আমাদের কি হয় a1 বাই b1 a2 বাই b2 ইকুয়াল ডট ডট a1 বাই b1 ইকুয়াল কে। ঠিক আছে, তো এখন যে কাজটা করব এটাকে আমরা একটা একটু সলিউশন করে নেই। দেখো এইটা ইকুয়াল কে, এটা ইকুয়াল কে, এটা ইকুয়াল কিন্তু কে আছে, তাহলে a1 b1 ইকুয়াল কে, এখানে a2 b2 ইকুয়াল কে, এখানে হচ্ছে an ডট ডট an bn ইকুয়াল কি কে। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে a1 ইকুয়াল কি পাবো, a1 ইকুয়াল, কারণ এটা ক্রস গুণন, a1 এর সঙ্গে 1 গুণ অবস্থা আছে আর b1 এর সঙ্গে কে b1, এটা আসলে বুঝতে পারছো। এখানে a2 ইকুয়াল কি পাবো, ক্রস গুণন কোনাকাটি গুণ অবস্থা b2 কে b2, এখানে আমরা an ইকুয়াল কি পাবো, এই যে কে এর সঙ্গে আমাদের bnটা গুণ অবস্থা কে bn। ওকে, তো এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। তো দেখো এই যে মানগুলো পালাম a1 a2 an, এই মানগুলো জাস্ট আমরা কি করব, এই যে এখানে কিন্তু দুইটা সাইড আছে, দেখো এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড বাম সাইড, যা বোঝার জন্য বলতেছি, আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই দুই সাইডে আমরা এই মানগুলো বসায় দেওয়ার চেষ্টা করব। বসায় দেওয়ার পরে আমাদের যদি সেম মান আসে তাহলে এই প্রমাণটা ঠিক আছে। ঠিক আছে, মানে যদি আমাদের সেম মান আসে, তো একটু খেয়াল করো কেন ঠিক আছে বললাম, কারণটা হচ্ছে আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল বইয়ে। দেখো এই দুইটা বাস্তব যদি সেট থাকে তাহলে এটা স্কোয়ার লেস দেন ইকুয়াল এইটা, তাই না? তো দেখো আমাদের কিন্তু এখানে ওই আকারটা কিন্তু চলে আসছিল, এই যে এটা বই যে আছে আকারটা কি হয়েছে আনলাম,
এই যে দুইটা সেট দেওয়ার যে শর্তগুলো দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী সলিউশন করে আনলাম। এখন যদি এই দুইটা সমানুপাত হয়, যদি সেক্ষেত্রে এইটার মান আর এটার মান যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা কি থিওরেমটা প্রুফ হয়ে যাবে। আর সেই জন্য সমানুপাতিক হওয়ার পর আমরা এখান থেকে কে এইটা এগুলো কে ধরার পর a1 আর a2 an এর মানগুলো বের করে নিলাম, যে কে b1 কে b2 আর হচ্ছে কি কে bn। এখন এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে প্রথমে আমরা মানগুলো বসাই দেব। এখন এই যে 4 নং এর মানগুলোর সাহায্যে 4 নং এর সাহায্যে 3 নং, ঠিক আছে। তো দেখো লেফট হ্যান্ড সাইড যে আমাদের 4 নংটা ছিল লেফট হ্যান্ড সাইডে, যেটা দিলাম a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট প্লাস an bn এর উপরে কি স্কয়ার, তাই না? তো a1 ইকুয়াল আমরা যে মানটা পেয়েছিলাম সেটা বসাই দিই। কি পেয়েছিলাম? a1 ইকুয়াল কে b1 ইন্টু b1 আছে, প্লাস a2 ইকুয়াল কি পেয়েছিলাম? কে b2 আছে, প্লাস ডট প্লাস an ইকুয়াল কি পেলাম? কে bn, এখানে কি bn টা দিয়ে নিলাম স্কয়ার। তো মানগুলো কোথা থেকে বসালাম আশা বুঝতে পারছো, অপর পেজে 4 নাম্বার সমীকরণ আমরা পেয়েছিলাম। তো এখন দেখো, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে স্কোয়ারটা আছে সবগুলোর উপরে, দেখো পাওয়ার, তাই না? তাহলে তো এখানে স্কোয়ারটা যদি সবগুলোর উপরে দিয়ে দিই আমরা, তাহলে কি কে এর উপরে কিন্তু একটা স্কোয়ার চলে আসবে। এবার হচ্ছে বি এর উপরে একটা আসবে b1 স্কোয়ার, তাই না? এই টাইপের আসবে। মানে হচ্ছে দেখো একটু করি, তো কে b1 ইন্টু অবস্থা সেম জিনিস, তাহলে b1 স্কোয়ার লেখা যায় গুণ অবস্থা আছে, কে b2 মানে b2 স্কোয়ার প্লাস ডট কে bn তার মানে bn স্কোয়ার লেখা যায়। তো এই পাওয়ারটা স্কোয়ার আছে, এটা আমরা কে এখান থেকে কমন নেই, যদি সাপোজ কে কমন নিলে কে এর উপরে কিন্তু এই পাওয়ারটা চলে আসবে, তার মানে কে স্কোয়ার আমরা একদম কমন নিয়ে ফেললাম, তাহলে থাকে কি b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট bn স্কোয়ার। আগে বুঝতে পারছো? তো এটা আমাদের থাকলো কি লেফট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডটা সেম হলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রমাণটা ঠিক আছে। তো আমরা অতএব রাইট হ্যান্ড সাইড হচ্ছে a1 স্কোয়ার প্লাস রাইট হ্যান্ড সাইড যেটা সেটা চলতেছে কিন্তু a2 স্কোয়ার প্লাস ডট কোথা থেকে? এই যে 3 নম্বর সমীকরণ যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডটা ছিল, an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট bn স্কোয়ার, এটা কিন্তু a bn স্কোয়ার, তাই না? তো এখানে আমরা কি করব? এই যে a1 ইকুয়াল যে মানটা ছিল সেটা বসাই দেবো। a1 ছিল কি কে b1, a1 ইকুয়াল ছিল কে b1, কিন্তু এখানে কি আছে? স্কোয়ার আছে, কে b1 এর উপর স্কোয়ার দাও, তাহলে কি হবে? কে স্কোয়ার b1 স্কোয়ার, তাহলে কে এখানে a1 স্কোয়ার একবার পাচ্ছি, কে স্কোয়ার b1 স্কোয়ার। ওকে, a2 এর জন্য পাবো কি কে স্কোয়ার b2 স্কোয়ার প্লাস ডট n এর জন্য পাবো কে n স্কোয়ার প্লাস কে an স্কোয়ার, সরি bn স্কোয়ার। ওকে, এরপর আবার দেখো এখানে আছে কি আমাদের b1 স্কোয়ার লিখে ফেলি প্লাস b2 স্কোয়ার প্লাস ডট প্লাস bn স্কোয়ার। তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, যারা একটু পরে অ্যাড হয়েছে, যে এই মানগুলো কই থেকে বসালাম? এই যে এখানে মানগুলো বের করছি, এরপর কোথায় বসালাম? এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মানটা যদি সমান হয় তাহলে আমাদের প্রুফ। তো দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এই যে দুইটা অংশ আছে, দেখো এখান থেকে কিন্তু আমরা কে স্কোয়ারটা কমন নিতে পারি। এই যে কে স্কোয়ারটা কমন নেই, তাহলে থাকে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট bn স্কোয়ার। এরপর কি থাকে? b1 স্কোয়ার, এই যে এটা প্লাস b2 স্কোয়ার প্লাস ডট প্লাস bn স্কোয়ার। তো দেখো সেম জিনিস, এটা আমরা জানি যে a ইন্টু a হলে কি হয়? স্কোয়ার হয়। তো এখানে দেখো কে স্কোয়ার আর এটা আর ওইটা কি সেম জিনিস, তার মানে এটা দুইটার উপরে যেকোনো একটার উপর স্কোয়ার দিলে হলো, যদি গুণ অবস্থা আছে, তার মানে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট প্লাস bn স্কোয়ার, উপরে কি একটা পাওয়ার দিলাম হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু a ডট a লেখা যায় স্কোয়ার, তার মানে এটা সেম, সো স্কোয়ার লিখে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো লেফট হ্যান্ড সাইডের যে মানটা আছে কি স্কোয়ার b1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার উপরে হোল স্কোয়ার। এখানে দেখো কে স্কোয়ার রাইট হ্যান্ড সাইডের মান সেম আছে, কে স্কোয়ার b1 স্কোয়ার b2 স্কোয়ার প্লাস bn স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ। ঠিক আছে, তো আমি একটু সামনে থেকে আবার একটু বলে দেই ঘটনা কি কি ঘটলো। তো প্রথমত আমাদের প্রমাণ করতে বলছিল যে দুইটা বাস্তব সংখ্যার সেট আছে, সেই সেটের সংখ্যা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে।
তো এটা আনার জন্য প্রথমে আমাদের কি করতে হলো, দুইটা বাস্তব সংখ্যার সেট থেকে যে আমরা সত্যটা জানি সেই সত্য অনুযায়ী এখানে আমরা ধরে নিয়ে নিলাম। সে ধরে নেওয়ার পর আপনারা তো একটা প্রথম থেকে ক্লাস করতে দেখতে পাইছো, আমি শুধু ডিটেলস বলবো না এখন আর। এবার এখানে ল্যামডা কমন নিলাম, এবার এটাকে স্কোয়ার একটাকে বি স্কোয়ার একটা সি ধরে নিলাম প্রমাণের জন্য, আমাদের যেহেতু এই আকারটা আনতে হবে এখান পাশে। তো এখানে আবার এ দ্বারা স্কোয়ার দ্বারা ভাগ করে ফেললাম, করার পর এটা গেল আমাদের 0, এটা যেহেতু বড় হতে হবে শর্ত। তো জাস্ট এরপর এখানে আসলে দেখো সি স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, আসলে জাস্ট আমরা যে অপর পেজে মানটা পেয়েছিলাম সি স্কোয়ার বি স্কোয়ার মানটা বসাই দিলাম। এরপরে তো আমরা দেখো প্রশ্নে যে আকারটা আছে সেই আকারটা কিন্তু চলে আসছে। এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যাচ্ছে যেটা বড়, এটা প্রমাণের জন্য আমাদের কি করতে হবে, এটা যে সমানুপাতিক আবার শর্ত আছে সমানুপাতিক অনুযায়ী ধরে নিলাম এটা কে a1 b1 দুটা সেট a2 বাই b2 ধরে নেওয়ার পরে মানগুলো যাচ্ছে এখানে লেফট হ্যান্ড সাইড এখানে বসানো, এবার রাইট হ্যান্ড সাইড একবার বসানো, বসানোর পরে সেম মান আসলো। সো কি এই দুইটা শর্তটা আমাদের একদম কি ঠিক আছে। সো আমাদের বলতে পারি যে এটার জন্য হচ্ছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা কি প্রুফ। ওকে, তো আশা করি বুঝতে পারছো, যখন নিজের একবার দুইবার করবা তখন আর আশা করি প্রবলেম থাকবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবা। আর হচ্ছে নেক্সট ক্লাস আমরা ফান্ডামেন্টালি করব, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা ফান্ডামেন্টালি করব, নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে বুধবারে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আসসালামু আলাইকুম।